সব ধরনের বৈষম্যের যারা শিকার ছিল তারা কি উঠে দাঁড়াইতে পারছে কিনা? তারা যদি উঠে দাঁড়াইতে না পারে তাহলে আমি মনে করি আমরা 100 বছর পিছিয়ে আছি। কারণ 100 বছর আগে আমাদের পূর্বপুরুষরা যেই কাজ করে সফল হয়েছিলেন, একটা বৃহৎ পুশ দিতে পারছেন, বড় সড়ো পুশ দিতে পারছেন আমাদের এই আমাদের যেই পলিটিক্যাল কমিউনিটি গড়ে তোলার জন্য। সেই বড় সড়ো পুশ আমরা এত রক্তারক্তির পরে 2000 লাশের পরেও 2000 শহীদ 2000 কাছাকাছি শহীদ হওয়ার পরেও আমরা পারলাম না। সো আমরা ব্যর্থ, এটা আমরা ধরে তারপরে আমরা সব বড় বড় বক্তৃতা দিতে হবে। আমাদের বক্তৃতা দেওয়াটা খুবই ভালো, বক্তৃতা সবাই দেওয়া উচিত, বক্তৃতা দেওয়াটা ভালো অভ্যাস। কিন্তু বক্তৃতা দেওয়ার আগে আমাদের আত্মসমালোচনা করা উচিত। আমি পার্সোনালি আজকে এই পোডিয়াম থেকে বলতে চাই যে আমি অন্তত বাংলাদেশের জনগণ যাদের জন্য চেষ্টা করেছি, আমরা অবশ্যই সৎভাবে সকল ধরনের চেষ্টা আমি করেছি, সেই ফিরিস্তি আমি এখানে দিব না। কিন্তু আমরা কেন ব্যর্থ হলাম সেই গল্পটা বলি, তারপরে আমি রাজনীতি কিছু কথা বলে শেষ করি। আমরা যখন এই গণ অভ্যুত্থান হলো তখন আমার স্পষ্ট মনে পড়ে 3রা আগস্টে কথা ছিল যে লেখা হবে এক দফার হিসাবে, এক দফার ঘোষণা। একটা চক্রান্তকারী গোষ্ঠী চেয়েছিল যে এক দফার ঘোষণা আগের রাত্রে হয়ে যাক, 2 তারিখ রাত্রে হয়ে যাক। কিন্তু আমরা এটা বললাম যে আমরা 3রা আগস্টে এটা সরাসরি প্রকাশ্যে শহীদ মিনারে হবে। শহীদ মিনারের ঘোষণার ভেতরে আপনারা জানেন যে হাসিনার পতনের ঘোষণা একমাত্র ঘোষণা ছিল না, ঘোষণার 3টি অংশ ছিল। সেই খসড়া আমরা লিখেছি। আমরা যে উদ্দেশ্যে লিখেছি সেই উদ্দেশ্য কেন বাস্তবায়ন হয়নি সেটা বলে আমি শেষ করি। আমরা বলেছিলাম যে শেখ হাসিনার পতন এটা হচ্ছে ফার্স্ট। আপনার ক্লজ আকারে যদি ধরেন, এই দফারই ক্লজ হচ্ছে একটা, শেখ হাসিনার পতন হইল। আমরা বলেছিলাম পেশিবাদী ব্যবস্থার বিলোপ, সেটার অবস্থাকে আপনারা জানেন। সেই অবস্থার বিষয়ে একটু আগে মনির হায়দার ভাই বলছেন যে ব্যবস্থার যেই অঙ্গগুলো আছে, যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী বিচার এবং আইন সংসদ বিষয়ক যে বিভাগ, আপনার এই বিভাগগুলোর ভিতরে যে সামঞ্জস্য এবং ক্ষমতার ভারসাম্য, সেটার জন্য ওনারা চেষ্টা করছেন। কিন্তু এটা কি নিছক কতগুলো দস্তা লেখার বিষয়, নাকি একটা রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং এবং হচ্ছে যে চুক্তির বিষয়? যদি চুক্তি হয়েই থাকে জুলাই সনদে, তাহলে কেন এখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলতে দেখি? যদি চুক্তি হয়েই থাকে তাহলে অভ্যুত্থানে থেকে অ্যাপারেন্টলি যারা অভ্যুত্থানকে লিড দিয়েছেন তাদের নেতৃত্বে সংগঠন কেন জুলাই সনদে সাইন করেনি? সে প্রশ্নগুলো আসবে। কিন্তু আমি যেটা বলি যে পলিটিক্যাল, তারপরে আমাদের দাবি ছিল ওই সময় দফা যে পলিটিক্যাল সেটেলমেন্ট কি। এখন অনেকে বলে পলিটিক্যাল সেটেলমেন্ট কি, তারা বুঝতে পারে না, তারা দেখতে পারে না, তারা চুইতে পারে না। তো সেটা আমি মনে করি যে একটু সময় লাগবে। কিন্তু আমি অনেকবার বলার চেষ্টা করেছি পলিটিক্যাল সেটেলমেন্ট হচ্ছে আপনি যেই পুরানো বন্দোবস্তর ভিতরে ছিলেন, ক্ষমতা কাঠামো একটা গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে যদি আপনি দেখেন সম্পদের বন্টনের প্রশ্নটা কি বদলাইলো? আমি প্রধানমন্ত্রী 10 বছর রাখলাম বা 15 বছর রাখলাম, সম্পদের বন্টনের ব্যবস্থা বদলাবে? আমি যদি বলি যে ক্ষমতা কাঠামোর, আমি এই জন্য বলছি ক্ষমতা কাঠামোর প্রশ্নটা আমরা সলভ করতে পারলাম, সম্পদের বন্টনের প্রশ্নটা যদি আমরা সলভ না করি, যে কথা দিয়ে শুরু করেছি যে সোশ্যাল মোবিলিটি, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল আপওয়ার্ড মোবিলিটি, এটা সম্ভব হবে না। গরিব থেকে যাবে, নিম্ন মধ্যবিত্ত থেকে যাবে। তাদেরকে কখনোই আপনি উপরে উঠতে আপনি সহযোগিতা করবেন না। রাষ্ট্রের পলিসি নেই তাকে উপরে উঠতে সহযোগিতা করে। সেই জিনিসটা হয়েছে।